You know, I told you I was born again when I was 19. আমি আপনাদের আগে বলেছি যে আমি যখন নতুন জন্ম লাভ করেছিলাম তখন আমার বয়স 19 বছর ছিল। But I started preaching almost immediately. কিন্তু আমি প্রচার করা শুরু করেছিলাম প্রায় আমার নতুন জন্ম পাওয়ার সঙ্গে সঙ্গেই। I would stand on the streets. আমি রাস্তায় দাঁড়াতাম। I was in the Navy and I used to stand in the streets in Cochin and preach the gospel আর আমি যখন নৌবাহিনীতে ছিলাম তখন আমি কোচিনের রাস্তায় দাঁড়াতাম এবং সুসমাচার প্রচার করতাম। because I wanted to tell other people what Jesus had done for me. কারণ আমি অন্যদের এটা বলতে চেয়েছিলাম যে প্রভু যীশু আমার জন্য কি করেছেন। And then I used to pray for the Holy Spirit's power in my life. এবং তারপর আমি আমার নিজের জীবনে পবিত্র আত্মার শক্তির জন্য প্রার্থনা করতাম। Even as a young person, I was 21 years old. এমনকি একজন যুবক হিসেবে যখন আমার 21 বছর বয়স ছিল তখনও I got baptized and I was praying, Lord, fill me with the Holy Spirit. আমি বাপ্তিস্ম গ্রহণ করেছিলাম এবং আমি প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি আমাকে পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ করো। And God anointed me with the Holy Spirit in such a way that by the time I was 23 years old, এবং ঈশ্বর আমাকে পবিত্র আত্মায় এমন ভাবে পূর্ণ করলেন যে 23 বছর হতে না হতেই, which is just 3.5 years or 4 years after I was converted, যেটা আমার পরিবর্তন হওয়ার প্রায় 3 থেকে 3.5 বছরের মধ্যেই ছিল, I was preaching to thousands of people এই সময়ের মধ্যেই আমি 1000 মানুষের কাছে প্রচার করছিলাম। in conferences আমি সবার মধ্যে প্রচার করতাম because I sought the Lord in my private time. I was seeking God, reading the scripture day. কারণ আমি আমার ব্যক্তিগত সময়ে ঈশ্বরের অন্বেষণ করেছিলাম, শাস্ত্র পড়ছিলাম, ঈশ্বরের অন্বেষণ করতাম প্রতিদিন Becoming familiar with the Word of God. এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হয়েছিলাম। And I said, Lord, make me a witness. I was still working. এবং আমি বলেছিলাম যে প্রভু তুমি আমাকে একজন সাক্ষী করো। আর আমি তখনও কাজ করছিলাম, কাজের মধ্যে ছিলাম। I was working as a naval officer. আমি সেখানে নৌবাহিনীর একজন অফিসার হিসাবে কাজ করছিলাম। But in my spare time, I would go and preach the gospel here and there. এবং আমি আমার অবসর সময়ে সেখানে গিয়ে সুসমাচার প্রচার করতাম। And the power of the Holy Spirit can really change you, my brothers. এবং আমার প্রিয় ভাই, আমি আপনাদের বলতে চাই যে ঈশ্বরের শক্তি আপনাদের সত্যিই পরিবর্তন করে দিতে পারে। Don't seek for supernatural gifts like casting out demons. আর শুধুমাত্র অলৌকিক বরদানের জন্যই অন্বেষণ করবেন না, যেমন ভূত ছাড়ানো, এগুলোই শুধু চাইবেন না। And all that এরকম বিষয়গুলো can come later. এগুলো পরেও আসতে পারে। The main thing that you need to ask God for power is, আর যে শক্তির জন্য আপনার সবার আগে প্রার্থনা করা উচিত সেটা হলো, Jesus said, the Holy Spirit has come upon you, you will be my witnesses. যিশু বলেছিলেন যে যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবে তখন তোমরা শক্তি প্রাপ্ত হইবে। Okay? Turn with me to Acts chapter 1 verse 8. আমার সাথে প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ খুলুন। Very important verse. খুব গুরুত্বপূর্ণ একটা পদ। Turn in your Bibles. It's a very important verse that all of you must remember. আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ যেটা আপনাদের সবার মনে রাখা উচিত। Acts chapter 1 and verse 8. প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। When the Holy Spirit has come upon you, you will receive power. তিনি বলছেন যে যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসিবে তখন তোমরা শক্তি প্রাপ্ত হইবে। Power for what? আর এই শক্তি কিসের জন্য? The Pentecostals say you'll get power to speak in tongues. Jesus never said that. পেন্টিকস্টালরা বলে যে এই শক্তি হচ্ছে পরভাষায় কথা বলার জন্য, কিন্তু প্রভু যীশু এটা কখনো বলেননি। Let me tell you something, that Jesus never spoke in tongues in his whole life. আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, আপনি কি জানেন যে প্রভু যীশু কখনো তার জীবনে পরভাষায় কথা বলেননি? He spoke in his Aramaic or whatever tongue they use there when he prayed to the Father. তিনি আরামাইক ভাষা এবং অন্যান্য যে ভাষায় তারা ব্যবহার করতেন সেই ভাষায় প্রার্থনা করেছিলেন পিতার কাছে। Speaking in tongues is a gift God has given for weak Christians to help them. আর অন্য ভাষায় প্রার্থনা করা এটা এমন একটা বরদান যেটা ঈশ্বর সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের দেন যারা দুর্বল। So there's nothing wrong in it. It's a good gift. I have it, God, but I don't believe everybody needs it. আর এটা খুবই ভালো একটা বরদান যেটা ঈশ্বর বিভিন্ন মানুষদের দিয়ে থাকেন এবং আমার কাছেও এটা আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে সবার এই বরদানের প্রয়োজন। But my point is, this is the main thing you must seek for. কিন্তু আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টার জন্য আপনার সবথেকে বেশি অন্বেষণ করা উচিত, Lord, fill me with the Holy Spirit so that I can be a witness for you.
সেটা হলো এটা যে বলুন, প্রভু আমি চাই তুমি আমাকে পবিত্র আত্মার শক্তিতে এমন ভাবে পূর্ণ করো যেন আমি তোমার জন্য সাক্ষী হতে পারি, that my life will be like a light in the darkness. যেন আমার জীবন অন্ধকারের মধ্যে জ্যোতি স্বরূপ হয়, আলোর মতো হয়। You pray that prayer and you'll have no regret. You live a very profitable, useful Christian life. আপনিও এই প্রার্থনাটা করুন, আর আপনার জীবনে কোনো অনুশোচনা থাকবেন না। আপনি আপনার জীবনটা খুব লাভজনক এবং খুব কার্যকারী একটা খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবেন। See, that's how I've been. I mean, the last 63 years of my life, আর আমার জীবনের 63 বছর আমি এভাবেই কাটিয়েছি। my life is an exciting life. আমার জীবন খুবই উত্তেজনাপূর্ণ একটা জীবন। I'm so thankful that the Lord has made the things of God, heaven and God real to me. আর আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তিনি আমার কাছে সেই ঈশ্বরের বিষয়গুলো, স্বর্গ এবং ঈশ্বরকে প্রকৃত বাস্তব করে তুলেছেন আমার জীবনে। And I'm not bored. এবং আমি ক্লান্ত নই বা উদাস নই আমার জীবনে। My life is exciting আমার জীবন সত্যিই অনেক উত্তেজনাপূর্ণ, অনেক আনন্দের। every day. প্রত্যেকটা দিন I look forward to every day because life is exciting with Jesus Christ all the time with me every time. And the first thing when I get up in the morning, আর প্রত্যেকটা দিন আমাদের জন্য আমার জন্য আনন্দের, কারণ প্রভু যিশুর সাথে আমাদের জীবন সত্যিই আনন্দের। আর প্রথম জিনিসটা যেটা আমি প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর করি, is I talk to my Heavenly Father. আমি আমার স্বর্গীয় পিতার সাথে কথা বলি। And I want to encourage all of you when you wake up in the morning, thing as soon as your eyes are open, আর আমিও আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যখনই আপনি আপনার চোখ খোলেন, তখনই before you get out of bed, আপনার বিছানা ছাড়ার আগেই, every one of you, before you get out of bed, as আপনাদের মধ্যে প্রত্যেকেই বিছানা থেকে ওঠার আগে, soon as you wake up in the morning, যখনই আপনি সকালবেলা উঠছেন, your eyes are open, you're still lying in bed, look up and say, Dad in heaven, you're my Father. যখনই আপনি আপনার চোখ খুলছেন, আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন তখনই, কিন্তু আপনি যখন চোখ খুলছেন তখনই বলুন, হে আমার পিতা, তুমি আমার বাবা, My dad. তুমি আমার বাবা। I want to live for you today. I want to please you. Please keep me from doing anything wrong that will displease you today. আর আমি তোমার জন্য জীবনযাপন করতে চাই, আমি তোমাকে খুশি করতে চাই। আর আজকে আমাকে তুমি সেই সমস্ত বিষয় থেকে দূরে রাখো যেগুলো তোমাকে খুশি করে না। Please let me trust you for every difficult situation. আমাকে সাহায্য করো যেন আমি তোমাকে প্রত্যেকটা কঠিন পরিস্থিতির মধ্যেও বিশ্বাস রাখতে পারি, তোমার উপর ভরসা রাখতে পারি। Keep me from sin, especially আমাকে পাপ থেকে দূরে রাখো। anything that will displease you, Dad in heaven. আমাকে সেই সমস্ত পাপ থেকে দূরে থাকতে সাহায্য করো, বিশেষ করে যেগুলো তোমাকে খুশি রাখে না বাবা, খুশি করে না। I don't want to fall into it. Please give me the power of the Holy Spirit to keep my heart pure. আর আমি এই সমস্ত পাপের মধ্যে পড়তে চাই না। দয়া করে আমাকে পবিত্রতার শক্তি দাও যাতে আমি আমার হৃদয়কে সূচি রাখতে পারি and devoted to you. এবং আমি যেন তোমার প্রতি আকৃষ্ট থাকতে পারি, ধ্যানমগ্ন থাকতে পারি। That's in your own words, say those words to the every morning when you get up. আর আপনার নিজের ভাষায় এই বাক্যগুলো, এই শব্দগুলো প্রত্যেকদিন ঈশ্বরকে বলুন And say, Lord, please help me to behave in a way that will be an honor to Jesus Christ. প্রত্যেকদিন সকালে এটা বলুন এবং বলুন, প্রভু আমাকে সাহায্য করো যেন প্রত্যেকদিন আমি যেন এইভাবে জীবনযাপন করতে পারি যেটা প্রভু যীশু খ্রিস্টকে সম্মান দেবে। The way I live in my home, আমি আমার বাড়িতে যেভাবে জীবনযাপন করি, with my family, or when I live and work today with my friends, I যখন আমি পরিবারের মানুষদের সাথে আছি অথবা আমি যখন কাজের মধ্যে বন্ধুদের সাথে আছি তখনও। don't want to do anything that will bring dishonor to your name. আর আমি এমন কিছু করতে চাই না যেটা তোমার নামের নিন্দা হবে, যেটার জন্য। Please help me. That is a very good way to begin prayer. আর বলুন, প্রভু আমাকে সাহায্য করার, এটা সত্যি খুব ভালো একটা প্রার্থনা হবে শুরু করার Why জন্য। does God want us to pray? Because আর কেন ঈশ্বর চান আমরা প্রার্থনা করি? He wants us to live a life of dependence upon Him. কারণ তিনি চান যে আমরা আমাদের জীবনে সবসময় তার উপর নির্ভরশীল থাকি। God does not expect you to do things on your own. ঈশ্বর এটা আশা করেন না যে আপনি নিজেই আপনার সমস্ত কাজ To me, করবেন। that is a great comfort to know আর আমার জন্য এটা জানা সত্যি অনেক আরামদায়ক ছিল that God is not expecting me to do so many things. যে ঈশ্বর এটা আশা করছেন না যে আমি সমস্ত কিছু করব, অনেক কিছু করব। He expects me to depend on Him. তিনি এটা আশা করেন আমার থেকে যে আমি তার উপর নির্ভরশীল হব।
the greatest work we can do is to depend on the Lord. আর সব থেকে বড় যে কাজটা আমরা করতে পারি সেটা হলো ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়া। Please remember this. দয়া করে এটা মনে রাখবেন। And that's why he says, seek for the power of the Holy Spirit, আর এই কারণেই তিনি বলছেন যে তোমরা পবিত্র আত্মার শক্তির জন্য অপেক্ষা করো, because I cannot live without the power of the Holy Spirit. কারণ আমরা পবিত্র আত্মার শক্তি ছাড়া বাঁচতেই পারি না। Then you shall be my witness. আর যখন পবিত্র আত্মার শক্তি তোমাদের উপর আসবে তখনই তোমরা শক্তি প্রাপ্ত হবে এবং আমার সাক্ষী হইবে।